পৌরবাজারে আসছি। পৌরবাজারে আসার সঙ্গে সঙ্গে মানে গেটের বাজারে গলিতে ঢুকবো ভিতরে, এই সময়তে আমার এই গুলি লাগলো। গুলি লাগার পরে আমি তো পড়ে গেছি। দারিদ্রতা খোঁচাতে বৃদ্ধ বয়সেও বিশ্রামের সুযোগ নেই বাবুর্চি মকবুল হোসেনের। 4 ছেলে মেয়ে থেকেও দেখাশোনার কেউ নেই পরিবারের, তাই পেটের দায়ে এই বয়সেও দৈনিক বের হতে হয় হোটেলের রান্নার কাজে। গত 19 জুলাই বিকেলে হোটেলের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর চলছিল পুলিশের টিয়ার শেল ও গুলি। নগরীর সিটি বাজার এলাকা পার হতে গিয়ে গুলিবিদ্ধ হন মকবুলও। 2 পায়ে ছোড়রা গুলিতে ঝাঁঝরা অবস্থায় পড়ে গেলে খবর পেয়ে এলাকাবাসী তাকে নিয়ে যান বাড়িতে। পরে অবস্থা গুরুতর দেখে ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এক্স-রে করে জানতে পারেন প্রায় 100 ছোড়রা গুলি 2 পায়ে ও শরীরে ছড়িয়ে ছিটিয়ে বিদ্ধ হয়েছে। আমি দিন করি দিন খাই, আজ 1 মাস হয়ে যাচ্ছে প্রায় বসা এই অবস্থায়। চিকিৎসা টাকা পয়সার প্রয়োজন, তো এখন তো আমার কাছে নাই কিছু। একটা লোক আসিয়া সামনে আসিয়া বলতেছে কয় কি যে একটা বয়স্ক লোককে মানে গুলি মারছে, পাগুলা ঝাঁঝরা করছে, হোটেলে কাজ করে, চেক শার্ট পরে দাঁড়িয়ে আছে। পরে আমরা সবাই দৌড়ে গেছি। দৌড়ে যাওয়ার পরে ওই যে মাগুরপট্টিতে যা দেখি আমার বাবা সবাই মানে পানি ঢালতেছে পায়ে, তারপরে বাতাস করতেছে। বৃদ্ধ মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়েছে এই খবর শুনে মকবুল হোটেলের স্বত্বাধিকারী আব্দুস সাত্তার এগিয়ে গেলে তিনিও গুরুতর আহত হন। দোকানের আমরা 6-7 জন এরকম মিলে আমরা রওনা দিছি। তা আসার সময় আমরা আর আগাইতে পারতেছি না, এমন গ্যাঞ্জাম। পরে আমরা যত আগাইছি দেখতেছি ছোড়াগুলি এমনভাবে ছুটতেছে যে কম বেশি অনেকে আহত হচ্ছে। আমার সাথে যারা ছিল ওরাও 2 জন গুলি খেয়েছে, আমিও একটা ছোড়া গুলি খেয়েছি। তারপরে আমরা বাজারের ভিতর দিয়ে গিয়ে ওনাকে আমরা উদ্ধার করি। নগরীর হনুমানতলা সিটি কর্পোরেশনের বস্তিতে বসবাস মকবুল হোসেনের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।